আমাদের প্রতিপক্ষ, মানে প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ বলবো না, প্রতিদ্বন্দ্বী ভাইদের মধ্য থেকে কেউ কেউ এই ধরনের কথা বলছে যে জামাত ইসলামী নাকি বেহেশতের টিকিট বেচে। আমি কোন, যে সকল ভাইরা এই সকল কথাগুলো বলছেন, আমি তাদেরকে এই কথা বলছি যে ভাই, জামাত ইসলামের পক্ষ থেকে বেহেশতের টিকিট বিক্রি হয়েছে, আমি এখন পর্যন্ত আমারটা পাই নাই, আপনারা পাইছেন কিনা, পাইলে পরে আমাকে দুইটা একটা বেহেশতের টিকিট আমাকে দিয়ে। এখন আমরা, হ্যাঁ, আমাদেরকে, বিশেষ করে আমি মনে করবো এটা জামাত ইসলামের যে জনপ্রিয়তা, জামাত ইসলামী মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, এই জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতায় তারা ভীত হয়ে মূলত জামাত ইসলামীর যে জনপ্রিয়তার মধ্যে যত ধস নামানো যায়, মানুষের মনের মধ্যে যেন একটা এই অবিশ্বাস জন্মে, ভুল বুঝাবুঝি যেন হয়, এই জন্য মূলত এই সকল ভাইরা হয়তো কথাগুলো বলছে। তবে এটা একটু অপপ্রচার, এটা সম্পূর্ণই অপপ্রচার জামাত ইসলামের ব্যাপারে। আপনারা এর আগেও জানেন বিভিন্ন বিষয়গুলোই তো তারা কথা বলছে। তো এই, হ্যাঁ, আর দুনিয়ার থেকে কোনো টিকিট নিয়ে কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ নাই, তাই না? দুনিয়ায় থেকে যদি কেউ জান্নাতের টিকিট আজ পর্যন্ত কেউই পায় নাই, আর জামাত ইসলামের কাছে সেই বেহেশতের টিকিট পাবে, এটা কোনো মানুষও বিশ্বাস করবে না, তাই না? তো আসলে যে সকল ভাইরা বলছেন এটা অপপ্রচারের জন্য বলছেন। আমরা মনে করি যে তাদের শুভবুদ্ধির উদয় হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী তার আদর্শের মাধ্যমে, তার আচরণের মাধ্যমে, তার কথাবার্তার মাধ্যমে, আমাদের নৈতিকতার মাধ্যমে আমরা এর মানে মানুষই এটার জবাব দিবে ইনশাআল্লাহ, আমাদের দিতে হবে না, মানুষের জবাব দিবে। আমাদের দেশের একটা কালচার আছে, সেটা হলো যে নির্বাচন আসলে পরে আমাদের ভোট বেচা বিক্রির একটা প্রচলন আমাদের এই সমাজে আছে। যারা টাকা পয়সাওয়ালা মানুষ, তারা তুলনামূলকভাবে যারা একটু দুর্বল মানুষ আছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদের ভোট কেনা বেচার প্রচলন আছে। আমরা এরকম কিছু কিছু শুনছি, কিন্তু উপযুক্ত কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমাদের জানা নাই। তো এক্ষেত্রে আপনারা সচেতন মানুষ, আপনাদের কাছে সকল তথ্যগুলোই আছে, আপনারা জানেন। আমরা আশা করব যে এই নির্বাচনে যেন অবৈধ কোনো টাকা পয়সার ছড়াছড়ি যেন না হয়, পেশি শক্তির কোনো প্রভাবে যেন ভোটাররা তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে যেন কোনো শঙ্কা তৈরি না হয়। আমরা যদি সকলে মিলে সেটা ইনশিওর করতে পারি, ভোটারদেরকে যদি উৎসাহিত উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমি মনে করব, আমরা মনে করি যে সামনে সে নির্বাচন হবে একটা ঈদের মতন একটা উৎসব মুখর একটা নির্বাচন হবে ইনশাআল্লাহ। এরপরে গণভোটে, আপনারা জানেন গণভোট সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, যে 24শে আগস্টের আগের বাংলাদেশে আমরা ফিরে যাব কিনা, নাকি আবার নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের পরিষ্কার দৃষ্টিভঙ্গি এবং ঘোষণা যে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। এই জন্য ক্যাম্পেইন থেকে শুরু করে নিয়ে জনগণের জনগণকে সচেতন করা, যেন তারা গণভোটে যেন তারা হাতে ভোট দেন, যাতে জয়যুক্ত হয়। সেক্ষেত্রে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আমাদের ক্যাম্পেইন এবং একই সাথে আমাদের সকল প্রচারণা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, যাতে এই দেশ আবার সে 24-এর পূর্বে যাতে ফিরে না যায়, ফ্যাসিস্টের সেই বাংলাদেশের মুখ দিয়ে তার দেখতে না হয়। এই জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্যই মূলত হাতে ভোট দেব এবং অন্যদেরকে উৎসাহিত উদ্বুদ্ধ করবো আমরা।